আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম যে ব্রিটিশদের তৈরি করা রাজনীতি মুসলমানদের ঐক্য ধ্বংস করছে। দেখেন এই ভিডিওটা মনে হয় 2-3 দিন হয়েছে আমি ছাড়ছি। তার ভিতরে আজকে রাত্রে যে নিউজটা দেখলাম, দেখেন এটার কার্যকারিতাটা কীভাবে মিলে আরও দেখেন। আপনারা হয়তো জানবেন আন্তর্জাতিক খবর যে সুদানের একটা ভিডিও দেখলাম যে ওই মিলিশিয়া বাহিনী তারা কোন এলাকা দখল করতে যে অভিযান চালাইছে, কয়েক হাজার মানুষ মেরে লাইছে। প্রিয় দর্শক কথাটা বুঝছেন, মারছে কাটা জানেন, এরাও সুদানি, যারা মরছে তারাও সুদানি, এরাও মুসলমান এরাও মুসলমান। আর যেটা শুনলাম যে যারা মারছে মিলিশিয়া বাহিনী প্রক্সি গ্রুপ, তাদেরকে বলি আরব আমিরাত সমর্থন করে, আরেক মুসলমান দেশ তাদেরকে সমর্থন দেয়, অস্ত্র দেয়। প্রিয় দর্শক বুঝেন যে আমি কোন জায়গাতে বসবাস করতেছি, অর্থাৎ মানে কতটুকু বেপরোয়া হইলে মানুষের জ্ঞান ভূত চললে গেলে পরে যে আমার একজন বললো আর আমি আপনার মাথার যায় বাড়ি মারলাম, হলো নেওয়ার নাই বুঝলাম না, আমি চিন্তা করলাম না যে কার মাথার বাড়ি দিতেছি, আল্লাহর কাছে আমি কি জবাব দিব। ঠিক আছে প্রিয় দর্শক, মানে এই জিনিসটাই বুঝলাম যে দেখেন ভিডিওটা করলাম 2-3 দিন হয়েছে, তার ভিতরে আজকের এই রেজাল্ট। কয়েক হাজার শিশু এতিম হয়ে গেছে কালকের বলি ঘটনাতে, না পরশু দিনের ঘটনাতে। মানুষ রাস্তায় ঘুরতেছে, নিরীহ মানুষ লাশ সারি সারি রাস্তাত করে রয়েছে। তাহলে মুসলমানদের এখন বুঝতে হইব আসলে যে আমরা কি করতেছি, কেন করতেছি, কি কারণে করতেছি। যদি না বুঝে তাহলে এইভাবে আস্তে আস্তে বিভিন্ন দেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করব এই বিদেশিরা, কইরা আস্তে আস্তে নিজেরা মাইরা মুসলমানকে ধ্বংস করবে। মুসলমানদের উচিত অন্তত নিজেদের ভিতরে মতভেদ ভুলিয়া অন্তত ঐক্য হওয়ার দরকার। এই দলাদলি, এই দল সেই দল, এই পীর ওই পীর, এই তরিকা ওই তরিকা, এগুলা বাদ দিয়া আমি মনে করি সবাইদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার। রাসূলুল্লাহ কইলাম সবাইকে ঐক্যবদ্ধ করে থয়ে গেছি। একটা পরিবার, মুসলমান ছিল একটা পরিবার, সেই পরিবার থেকে আমরা বাইরে আজকে নিজে একে অপরের মারতেছি। প্রিয় দর্শক, আবার ধর্ম পালনের ক্ষেত্রে করলাম একবারে বিশাল আর বারে, এখানে কোনো ছাড় নাই। একটু কথা শুনলেই শরীরে আগুন ধরে জায়গা, হেই ধর্মের বিরুদ্ধে কথা বলছে। আরে বাইরে আপনার ধর্মের প্রতি এত শ্রদ্ধা, তা আপনার ভিতরে সাম্প্রদায়িকতা কেমনে? আপনি কেমনে আরেকজনের মাথার বাড়ি দিতেছেন? কেমনে নিজেরা মারামারি করতেছেন? ধর্মকে এটা শিক্ষা দেয়? ইসলামকে এটার জন্য আইছে? তো এটাই প্রিয় দর্শক আমি এই ভিডিওর মাধ্যমে মানে এই জিনিসটা তুলে ধরলাম। প্রিয় দর্শক, আপনারাও কিছু মতামত প্রকাশ করেন যে আসলে মুসলমানদের এই দ্বন্দ্বগুলা কি ঠিক কিনা। আসলে এগুলাতে তো আমরা জাতিগতভাবে মানে বিদেশিদের কাছেও অন্য জাতির কাছেও আমরা হাসির পাত্র হইতেছি। তারা আসে আমাদেরকে দেখে যে দেও এরা কেমন জাতি, আবার নিজেদেরকে সেরা জাতি দাবি করে মুসলমান। ঠিক আছে, যে তারা নিজেরা মারামারি করে, একে অপরে মারে, বায়ে মারামারি করে। ঠিক আছে, এতে আমাদের ব্যাপারে ব্যাড নিউজ যাইতেছে অন্য জাতির কাছে। অথচ আপনি ইসলামকে উপস্থাপন করবেন পৃথিবীর শ্রেষ্ঠ একটা আদর্শ হিসেবে, সেই জায়গায় না যায় উল্টা মারামারি কাটাকাটির ধর্ম প্রকাশ করতেছে। তো এটাই বলবো যে প্রিয় দর্শক, আপনারাও কিছু মতামত প্রকাশ করেন যাতে মানুষ আমাদের ভিতরে সভ্যতা আসে। এবং এটা কি আসলে মুসলমানদের করা উচিত কিনা, এই যে নিজেরা হানাহানি করা। এটা প্রিয় দর্শক আপনাদের কি মত সেটা আমার কমেন্টে প্রকাশ করেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।